আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা বেরিয়ে পড়েছি এই মুহূর্তে একটি খুব পুরনো ঐতিহাসিক একটি মসজিদের সন্ধান পেয়েছি। তো আপনাদেরকে সেই মসজিদেরই পুরো ডিটেলসে জানাবো এবং সেই মসজিদটি ভালোভাবে দর্শন করব। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই পুরনো ঐতিহাসিক মসজিদে, যেটি প্রায় 527 বছর পুরনো। তো আমরা এই মুহূর্তে বাস স্ট্যান্ড অতিক্রম করলাম, চলে যাচ্ছি আমাদের রাধারঘাটের। অ্যাকচুয়ালি এটা যে বাদশাহী রোড, সে বাদশাহী রোডের উপর দিয়ে যাচ্ছি। তো আশেপাশে যে ফুলের দোকান দেখতে পাচ্ছেন, এই রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ। অবশ্যই কিছু কিছু জায়গায় রাস্তা মেরামতের কাজ আবার শুরু হয়ে গেছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন, এটা হচ্ছে সেই আমাদের বহুত পুরনো রাধারঘাটের ব্রিজ। এই ব্রিজটার নাম সঠিক জানি না, বহরমপুরের বাসিন্দা হলে এই ব্রিজটার নামটা সঠিক জানি না, রাধারঘাটের ব্রিজ নামেই চিনি। তো রাস্তার পরিস্থিতি যতটা খারাপ, ব্রিজটা দেখলে সত্যি এতটা পরিমাণে খারাপ হয়ে গেছে সেই ব্রিজের অবস্থা। তো আপনাদের এই বিষয়ে কিছু অবশ্যই প্রশাসনকে বলা দরকার। তো আমরা প্রথম যে আমাদের টোল গেট, এটা যত সম্ভব শিবপুর টোল গেট। তো এই টোল গেটটা আমরা পার করছি। আমাদের যেহেতু টোল দিতে হয় না, তো পাশের যে রাস্তা আছে সেটা দিয়ে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। তো এই মুহূর্তে রাস্তা খুব একটা জ্যাম নেই, ফাঁকা। তারপরে অন বাই অন খুব সুন্দর একটা অনুভূতি। আর শীতের সময় খুব ভালো একটা এটা হচ্ছে আপনার ঢুকলাম পলসন্ডা। তো পলসন্ডা থেকে শেখদিঘি, এই শেখদিঘির মোড়ে এসে আপনাকে ডান দিকে, শেখদিঘির মোড় থেকে ডান দিকে যে একটা মাজার আছে, মাজারের পাশ দিয়ে একটা রাস্তা আছে। সেই রাস্তার ভেতর দিয়ে ঢুকে যেতে হবে একটি গ্রামের মধ্যে। এই গ্রামের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে খেরুই গ্রাম। তো চলুন, এই গ্রামের রাস্তাটা খুবই সুন্দর, আপনাদেরকে সেটা দেখায়। তো দেখুন, রাস্তাটি খুব সরু কিন্তু ভালো, ভাঙাচোরা খুব কম আছে। এরপরে আমরা পাবো প্রকৃতির ছোঁয়া। তার মানে এটা একটি পুরো মাঠের ভেতর দিয়ে রাস্তা আছে। এই রাস্তাটি পুরোপুরি মাঠের ভেতর দিয়ে কেরুর গ্রামের দিকে যাবে। তো দেখুন, রাস্তাটি আস্তে আস্তে আমরা মাঠের দিকে প্রবেশ করতে লেগেছি। এটা একটি ছোট্ট একটা পাড়া ছিল। তো এই পাড়াটি পেরিয়ে গিয়ে আমরা পুরোপুরি মাঠের মধ্যে ঢুকে যাব। মাঠের অনুভূতি আমরা পেতে শুরু করেছি। চারিদিকে সরষা ফুল, খুব সুন্দর শীতের মৌসুম। এই দিনে বাইক চালাতে সত্যি খুব ভালো লাগে। তার কারণ রৌদ্র হলেও রৌদ্রটি ঠিকঠাক গায়ে লাগে না, খুব একটা মিষ্টি ওয়েদার থাকে। তো আমরা এর জন্যেই শীতের মৌসুমে আমরা ছোট্ট একটি রাইডে বেরিয়ে পড়েছি। তো দেখুন, আমরা এই মুহূর্তে পুরোপুরি মাঠে আছি। আশেপাশে শুধু মাঠ, সরিষা ক্ষেত, সুন্দর পুরো হলুদে ভরা মাঠ, খুব সুন্দর একটি ভিউ। তো এই মুহূর্তে সত্যি মাঠের দিকে তাকালে তার মানে কি বলবো, মনটা খুব আনন্দে ভরপুর হয়ে যায় যে এরকম প্রকৃতির পরিবেশ আমরা দেখতে পাই। তার কারণ যারা সচরাচর পুরোপুরি শহরে বাস করে তারা এরকম প্রকৃতি পায় না। তো এটা হচ্ছে একটি গ্রাম। তো গ্রামটা সত্যি এখনো গ্রামের মতোই আছে। এর আগে এসেছিলাম একবার, সেই সময় এগুলো পুরোপুরি ধানের ক্ষেত ছিল। সে সময় পুরো সবুজ ছিল, এখন এখন পুরো হলুদ। তো সেই সময়তে খুব একটা ভালো অনুভূতি ছিল। মাঠের যেদিকে তাকাচ্ছিলাম পুরো সবুজ লাগছিল, ঠিক সেম এখন যেদিকে তাকাচ্ছি পুরো হলুদ। তো আমরা খেরুরের দিকে এগোচ্ছি। তো এই যে টার্নিংগুলো দেখছেন, যারা অ্যাকচুয়ালি বাইক রাইড করতে ভালোবাসেন বা সুন্দর রাস্তা খোঁজেন, তাদের জন্য এই রাস্তাটি একটি পারফেক্ট রাস্তা রাইডের মজা নেওয়ার জন্য। আর দেখুন, আশেপাশে সরিষা ক্ষেত, সেই লেভেলের ভিউ আসছে এবং মনের ভিতরে খুব একটা আনন্দ হচ্ছে। আর সামনের দিকে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের সেই সাগরদিঘির যে পাওয়ার প্ল্যান্ট আছে, সেই পাওয়ার প্ল্যান্টটা। তো আমরা পাওয়ার প্ল্যান্টের দিকে যাব না, কিছুটা গিয়ে আমরা খেরুর মসজিদ, খেরুর গ্রামের ভেতরে এন্ট্রি করব। তো আমরা এগিয়ে যাচ্ছি সেই কারণে। দেখুন, আঁকাবাঁকা রাস্তা, কিন্তু রাস্তা খুবই পরিষ্কার। এখন হালকা একটু নোংরা মনে হচ্ছে, সেটা হচ্ছে ধানকে ধান কাটা ছাড়া করেছে তাই। এর আগে এসেছিলাম, পুরো পিচ যেরকম নতুন হয় সেরকম লাগছিল। তো খুব ভালো লেগেছে। তো এই নিয়ে আমাদের দ্বিতীয়বার আসা। তো আমরা যাচ্ছি, তার কারণ মসজিদটা আমরা দেখেছি খুব সুন্দর, মনে চেয়েছে যে আপনাদেরকেও অবশ্যই এটা দেখানো উচিত। তাই আমরা এই মসজিদটি আপনাদেরকে দেখাবো বলে আমরা ঠিক করেছি এবং খেরুরের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলুন, দেখুন ভিউটা, দেখুন ভিউটা। তার মানে কি বলবো, প্রকৃতি প্রকৃতি। আপনি যত শহরে বাস করেন, প্রকৃতির ভেতরে যদি একবার আসেন, তো প্রকৃতির মধ্যে প্রকৃতির ছোঁয়া পেতে বারবার ইচ্ছা করবে। এত সুন্দর একটা অনুভূতি।
যত যত বেশি গ্রাম অঞ্চলের দিকে যাবেন, যত বেশি মাঠের ভেতর দিয়ে যাবেন, ক্ষেতের ভেতর দিয়ে, তো সত্যি তত বেশি আপনি একটা ফিল পাবেন, নেচারের যে একটা ফিল, খুব ভালো লাগে। তো এইসব জায়গায় আপনি বিকালের দিকে খুব একটা গরমের সময় বিকালের দিকে খুব একটা ভালো ওয়েদার পেয়ে যাবেন এই সময়। তো আমরা এগিয়ে যাচ্ছি, দেখি আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি খেরুর গ্রাম। তো এই যে একটা গ্রামের মধ্যে ঢুকেছি, দেখুন রাস্তাঘাটে মানুষজন খুব কম, ছাগল দেখা যাচ্ছে। তো এইখানে দেখছি সব ধানের যে ক্ষেতগুলো এর আগে দেখেছি, সেগুলো এখন কাটাই বাছাই হয়ে যাওয়ার পরে সেটি এখন ফাঁকা পড়ে আছে। তো আমরা পুরোপুরি খেরুর গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। তো দেখুন আশেপাশে বাড়িঘর সবই এখনো একটি গ্রাম, সত্যি একটি গ্রামের অনুভূতি পেয়ে যাবেন। মাটির দোতলা বাড়ি, রাস্তার ধারে ইট, রাস্তার ধারে গরু ছাগল নাড়া ইত্যাদি ইত্যাদি। একটি গ্রামের পরিবেশ যেরকম হয়, ঠিক এটা পুরোপুরি গ্রামীণ পরিবেশে এখনো আছে। এখনো শহরের সেরকম কিছু বুঝতে পারছি না, পাকা বাড়ি এগুলো তো গ্রামেও থাকে। তো এই যে আমার এদিক দিয়ে আমাকে বাঁদিকে ঢুকতে হবে। তো আমরা চলে এসেছি, সামনেই আমাদের সেই ঐতিহাসিক ঐতিহাসিক পুরনো মসজিদ। তো এখানে দেখুন সিলিন্ডার নামাচ্ছে। তো আমরা বেরিয়ে যাই, সামনে আমাদের মসজিদ চলে এসেছে। তো দেখুন সামনাসামনি একটা বাড়ি দেখতে পাচ্ছেন, বাড়িটা দোতলা বাড়ি কিন্তু মাটির। এই যে এই পাঁচটা দিয়ে ঢুকেই সামনেই আমাদের মসজিদ, আমরা দেখতে পেয়ে গেছি মসজিদ। এইটি হচ্ছে সেই খেরুর বহু পুরনো মসজিদ, যেটি আমরা আজকে আপনাদেরকে দর্শন করাবো। তো চলুন আমরা মসজিদের ভেতরে এন্ট্রি করি, মসজিদের ভেতরে এন্ট্রি করি। এই মসজিদটি আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত হয়েছিল। এটি নির্মিত হয়েছিল 1494 খ্রিস্টাব্দ। তো ভাবতে পারছেন মসজিদটি কত দূরের পুরনো। তো চলুন এটা জানা হলো, কার আমলে নির্মিত হয়েছিল সেটাও জানলাম। তো আমরা এবার মসজিদের দিকে এগিয়ে যাই এবং মসজিদের ভেতরটা দেখাই, তারপরে আপনাদেরকে এর বাইকটা দেখাবো এবং ড্রোন দিয়ে আপনাদেরকে ড্রোন শটটা দেবো। তো চলুন মসজিদের দিকে আমরা এগিয়ে যাই। দেখতে পাচ্ছেন মসজিদ কতটা বাউন্ডারিতে ঘেরা আছে। তো পুরোপুরি ঘেরাটা আপনাদেরকে ড্রোন দিয়ে দেখাবো। তো মসজিদের ভেতরের দিকে এগোনো যাক। দেখেই বোঝা যাচ্ছে এটা কত বছরের পুরনো মসজিদ হতে পারে। এখন সেই সময়ের ইট বলুন, সে সময়ের যে কারিগরি বলুন, সেটা পুরোপুরি একটি বোঝা যাচ্ছে যেটা একটি বিশাল পুরনো একটি মসজিদ। তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে যাই এবং ভেতরে যে মসজিদের যে কাজগুলো বা সেই সময় কীরকম কী হয়েছিল সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আস্তে আস্তে ভেতরের দিকে এগোই। তো এই দেখতে পাচ্ছেন বহুদিনের মসজিদ, সেটি তার মানে ভেঙে যাচ্ছে বা অনেকদিন আগেই হয়তো ভেঙেছে। তো মেরামত করার কোনো অপশান নেই বা ঠিক করতে পারবেন না, সরকার থেকে এটা পুরোপুরি বারণ আছে, যেটা যেরকম আছে সেটাকে সেইভাবে রাখতে হবে। তো আমরা মসজিদের ভেতরে ঢুকতেই আমরা দেখতে পাবো মসজিদের দেয়ালে ইট কেটে কেটে খোদাই করা আছে। আর এইটা হচ্ছে ঠিক মসজিদের আপনি একটা বারান্দার মতো বলতে পারেন। এখানে পুরোপুরি মসজিদের সামনের দিকে 3টে দরজা আছে, 2 সাইডে 2টো দরজা আছে ভেতরে ঢোকার জন্য। উপরের গম্বুজগুলো দেখুন, বিনা রড ছাড়া, বিনা সেন্টারিং ছাড়া, সে যেটাই বলুন, কিভাবে সেই সময়ে মসজিদগুলোকে নির্মিত করেছিল সত্যি ভাবতেও একটা বিস্ময়কর, তার মানে খুব আশ্চর্যের একটা ব্যাপার। আর এই যে সামনে যে পাঁচিল থামগুলো দেখছেন, পিলারগুলো দেখছেন, এগুলো কিন্তু পুরোপুরি পাথর কেটে এই পিলারগুলো করেছিল। এই পাথর কেটে এই পিলারগুলো করেছিল, কিন্তু তারপরেও তার পারফেক্ট একটা শেপ তারা নিয়ে আসতে পেরেছে এই পাথর কেটে। তো আপনাদেরকে দেখাই মসজিদের ভেতর থেকেও 2 সাইডে 2টো দরজার মতো করা আছে। আর এই যে দেখুন মাটি, অ্যাকচুয়ালি ইট, এগুলো খোদাই করে কত সুন্দরভাবে এত সুন্দর ডিজাইন করেছে। তার মানে যেগুলো এখনকার অত আধুনিক মেশিনেও হয়তো এরকম পারফেক্ট শেপ নিয়ে আসতে পারবে কিনা তার উপর একটু সন্দেহ আছে। কিন্তু সেই সময় মানুষ কিভাবে করেছিল এই নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় মানুষের মনে। আর এই উপরে দেখছেন, এই উপরে একটা বিশাল বড়, সবথেকে বড় যে গম্বুজ ছিল সেটি বহুদিন আগে ভেঙে গেছে। কিন্তু এখানে অনেকজনকে জিজ্ঞাসা করেছি কতদিন আগে ভেঙেছে, বা কেউ কেউ কিছু বলতে পারেনি। তার মানে বোঝা যায় দেখে এটা বহুদিন আগে ভেঙেছে। আর একটি ব্যাপার, এই যে পিলারগুলো দেখুন কত সুন্দর পাথর কেটে করেছে।
কিন্তু এর একটি ব্যাপার হচ্ছে এই পিলারটির ভিতরে একটি ছোট ফুটো আছে। তো এই ফুটোটা নিয়ে আমি এর আগে যখন এসেছিলাম, তো একটি মহিলা আমাকে এই ফুটোটি নিয়ে একটা ইতিহাস বলেছিল, ছোট্ট একটা কাহিনী বলেছিল। তো সেই কাহিনীটা না হলে আপনাদেরকে ভিডিওর আমি লাস্টের দিকে শুনিয়ে দেবো সেই কাহিনীটা। তো ব্যাপারটা হচ্ছে এইখানে ডিজাইনগুলো দেখুন, কিছু এত সুন্দর আপনার ডিজাইন। হাতের কাজ করা আছে, সেগুলো সাধারণত এখন ইঞ্জিনিয়ারদের তার মানে করাও এরকম সেম টু সেম করতে গিয়ে সমস্যা হবে, মেশিনের মতো কাজ করা আছে। তো সেগুলো আপনাদের দেখাই, তো চলুন আগে সেগুলো একবার দেখে নিন, তারপর এখানে আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, আরেকবার দেখাই। তো দেখুন এই যে ইটের খোদাইগুলো সত্যিই খুব অসাধারণভাবে করেছিল খোদাইগুলো, এবং কতদিনে করেছে তার তো কোনো কিছুই বলতে পারবো না, কিন্তু যে যতদিনেই করুক। এবং এই পিলারগুলো দেখুন এত সুন্দর একটা শেপে নিয়ে এসছে, তো ধারণার বাইরে। তার মানে সে সময় কি দিয়ে কেটেছিল এগুলো, তার মানে কি বলবো আর। আর এইখানে পিলারগুলো সবই সত্যি খুব সুন্দর। এই যে ফুটোটা অ্যাকচুয়ালি এই যে সামনে দেখছেন, এই যে ইটের উপরে ফুল, একটা গোলাপ ফুলের মতো মনে হচ্ছে। আর একটা সবথেকে সমস্যা হচ্ছে এর উপরে যে গম্বুজটা ছিল সেটা ভাঙার কারণে বৃষ্টি হলে খুব একটা খুব সমস্যার সম্মুখীন হতে হয়। আর এইখানে আরেকটি ব্যাপার হচ্ছে এই যে উপরে ভেঙে যাওয়ার কারণে খুব সমস্যা হয়, কিন্তু সরকার থেকে বলেছে সারার কোনো প্রয়োজন নেই, এটা যেরকম কিন্তু এটাকে মেরামত তো করতে দেওয়া হয় না সরকার থেকে, মেরামত করতে দেওয়া হয় না, যে এইরকম আছে এইরকমভাবেই রাখতে হবে, এটাই নির্দেশ জারি করেছে। এখানে কিন্তু দেখুন, এখানে কিন্তু লাইনও নেই মনে হয়, ঠিক অন্য কোনো জায়গা থেকে না, এটা সরাসরি একটা লাইন দিয়ে দিয়েছে সরকারি আইন। এর আগে যেদিন এসেছিলাম ঠিক এরকম ছিল না, একটু অন্য টাইপের ছিল। আর এই যে ঘটনা আছে সঠিক জানা নেই, আর এটা তৈরি হচ্ছে কবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই ছিল আমাদের খেরুর। তো চলুন বাইরে গিয়ে আমরা ড্রোন দিয়ে এই গম্বুজগুলো খেরুর দেখুন কত মসজিদের সুন্দর একটা view। আউটসাইড ভিউটা আমরা দেখব। তো আমরা বেরিয়ে আচ্ছা, গেলাম ঠিক আছে। আমাদের ড্রোনকে টেক আপ করানোর জন্য। তো আমাদের ড্রোন টেক আপ হয়ে গেছে। তো দেখুন উপরের দিকে নিয়ে যায়, এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কিছু মনে করবেন না, তার কারণ আমি ড্রোন শ্যুট আগে করিনি। তো চেষ্টা করব যতটা ভালো ভালো করা যায়, ততটা আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো দেখুন পিছন দিকে বাউন্ডারির পাশে দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ, তারা ধান ধান যাই হোক যারা, তো ড্রোন সত্যি নর্মালি চোখে দেখে ওড়ানো খুব সহজ, কিন্তু ড্রোন উপরে ব্যালেন্স করে শ্যুট নেওয়া সত্যি খুব মুশকিল, সেটা আমি আজকে বুঝতে পারলাম। তবুও চেষ্টা করব আপনাদেরকে খুব সুন্দরভাবেই ড্রোন শটটা দেখানো, খেরুর মসজিদের আউটসাইডের ভিউটা দেখানো। তো দেখতে পাচ্ছেন তিনটে গম্বুজ। তো একটু ড্রোনটা একটু দূরে নিয়ে গিয়ে আমরা দেখব, এবং আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো। এই হচ্ছে আমাদের সেই খেরুর মসজিদের আউটসাইডের ভিউ। তো দেখুন এটা একটি ৪ গম্বুজ বিশিষ্ট মসজিদ। সামনের ৩টে গম্বুজ আছে, কিন্তু যে মিডলের যে বড় গম্বুজটা অ্যাকচুয়ালি যেটার নিচে যেখানে নামাজ পড়ে তার উপরে যে গম্বুজটা থাকে সেটা পুরোপুরি ভেঙে গেছে, এবং দেখে বোঝা যাচ্ছে যে সেখানে একটি গম্বুজ কখনো ছিল। এটা আপনার সামনের দিকে ৩টে দরজা, তার পরে বারান্দা থেকে ২টো দরজা আছে, এবং যেখানে নামাজ পড়তো তার ২ পাশ দিয়ে ২টো দরজা বেরিয়ে গেছে, এবং তার এই সামনের দিকে একটি বড় মিনার ছিল, ২ দিকে মিনার ছিল, মনে হচ্ছে সেগুলো ভেঙে গেছে। এর পাশে আছে একটি পুকুর, এবং এর যে বাউন্ডারিটা দেখছেন সেটা অনেকটা নিয়েই একটি বাউন্ডারি করা আছে। তো এই বাউন্ডারিটা যত সম্ভবত এটা বাউন্ডারিটা পরে করা হয়েছে। তো দেখুন তো চেষ্টা করছি আপনাদেরকে খুব সুন্দরভাবেই ভিউটা দেখানোর চেষ্টা করছি, অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো দেখুন কত সুন্দর এই যে গ্রামটা, দেখুন এর ভিতরে আপনি দেখতে পাবেন বেশিরভাগ বাড়ি মাটির। তার মানে পুরোপুরি এখনো গ্রামই বলতে পারেন, শহরের ছোঁয়া পায়নি বললেই চলে। পুরোপুরি এই যে মাটির যে ঘরবাড়ির স্মৃতি এখনো এই গ্রামে আপনি আসলে দেখতে পাবেন। কত সুন্দর মাটির ঘর, কিন্তু দোতলা, এরকম একটা খুব একটা ভালো ফিলিংস পাবেন এখানে এসে।
তো এই হচ্ছে খেরুর মসজিদের আউটসাইড ভিউ। তো দেখুন বাড়িঘরগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো মসজিদের খুব কাছাকাছি নিয়ে গিয়ে আপনাদেরকে দেখায় যে মসজিদের ওই ভাঙার অবস্থাগুলো কি, এবং বোঝা যাচ্ছে বাইরের দিকে এই এই যে ভাঙা দেখছেন একটা মিনারের মতো, এখানেও হয়তো একটা মিনার ছিল এরকম মনে হচ্ছে। তো চলুন, একটা দুটো ওদিকে তিনটে চারদিকে চারটে মিনার ছিল এরকম মনে হচ্ছে, যেগুলো কোনো এক কারণে যেগুলো ভেঙে গেছে। তো মসজিদের খুব কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখায় যে মসজিদের ভাঙা অবস্থাগুলো কি, এবং এটি কত সুন্দর লাগে কাছ থেকে, এবং তার পুরোপুরি উপর থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন এটার এরিয়াটা কতটা। তো চলুন মসজিদের একেবারে ভাঙার কাছাকাছি নিয়ে যাই। এই যে দেখুন এই ভেতরে দেখা যাচ্ছে এই জায়গাটা হচ্ছে নামাজ পড়ার জায়গা। তো সামনে অবশ্যই যারা মসজিদের ব্যাপারে জানেন বা নামাজ পড়েন তারা দেখলে বুঝতে পারবেন। তো এই যে মাইকটা ঠিক উপরে খুব কষ্টে ইট দিয়ে চাপা দিয়ে রেখেছে। আর এই যে মিডলে দড়ি বাঁধা দেখছেন, এটা বাঁধার কারণ হলো বৃষ্টির সময় কোনো রকম এর উপর দিয়ে পলিথিন ফেলে রাখার জন্য এইভাবে একটি দড়ি বেঁধে রাখা হয়েছে। তার কারণ এটি সরকার থেকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা আছে যে এটি কোনো রকমভাবে নতুনভাবে এটি কি তার মানে সারানো যাবে না। তার কারণ কি কারণে এটা সরকারই জানে। তো মসজিদটি এইরকম করে কেন রেখেছে, এটাকে পুনরায় একটু সারানোর ব্যবস্থা করলে খুব ভালো হতো। তো আরো কিছুটা উঁচুতে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই এর যে মিডিল পজিশনে যে জায়গা, অ্যাকচুয়ালি যে জায়গাটি আছে এটি আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই পুরো জায়গাটির মিডিল পজিশনে আছে এই খেরুর মসজিদটি। তো উপর থেকে বেশ ভালো মতোই বোঝা যায়। এই ছিল আমাদের মুর্শিদাবাদ ইতিহাসের মসজিদের প্রথম পর্ব। তো এরকম মসজিদ আমাদের মুর্শিদাবাদের অনেক জায়গাতে আছে। তো সেই ভিডিওগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।